কিরে বিনি, তোর বই দেখা হলো? হ্যাঁ দাদা দেখছি, আর দেখুন না, এইবার বাড়ি যাম। কিন্তু কাদম্বিনী, আমরা তো সকলে এখন থিয়েটারে যাব। থিয়েটার? ন্যাশনাল থিয়েটারে একটা নতুন প্লে এসছে, মানে নতুন নাটক। তুই এসব দেখিসনি? চল, ভালো লাগবে। না, আমার অনেক পড়া আছে বৌদিদি, আর আমি মাস্টার মশাইরে কথা দিছি এই সপ্তাহ ছুটিতে সব পড়া তৈয়ার করুম। এন্ট্রান্সের পড়া কি অত সহজ পড়া? এগুলো সব অর্থোডক্স চিন্তা ভাবনা। যার মাথা পরিষ্কার তাকে পরীক্ষার আগে এত পড়তে হয় না। বৌদিকে জিজ্ঞেস করো, আমি তো পরীক্ষার আগের দিন থিয়েটার দেখে পায়রা ক্ষমা উড়িয়ে। করবেন মহিমবাবু, হকগোলের মেধা তো একরকম হয় না। আপনার মতন আমি এত ভালো ছাত্রী নই, আমারে আমার পড়া মুখস্থ করতে হয়। তুমি ভালো ছাত্রী, সেটা আমি জানি কাদম্বিনী। আর তোমার মতন ভালো ছাত্রীকে আমি সত্যি বলছি, এত পড়াশোনা করতে হয় না। তোমার মাস্টার মশাই পুরনোপন্থীর মানুষ, তাই। আর উনি তো তোমার মতন ব্রিলিয়ান্ট নন। উনি কি বুঝবেন এখনকার পড়াশোনা কিভাবে করতে হয়? তুমি ভেবো না, এন্ট্রান্স পরীক্ষা তো, আমি তোমাকে রাস্তায় যেতে যেতে বুঝিয়ে দেবো। আপনি আমার সামনে আমারই গুরুর সমালোচনা করতেছেন। আমার গুরু কেমন সেইটা আপনি জানেন না, কিন্তু আমি জানি। আপনার কথায় তো আর আমার জানাটা বদলাইব না। তিনি আমার গুরু, আর আমি তার কথাই শুনি। দাদামুনি, আমি বাড়ি যামু, তোমরা কি যাইবা? থিয়েটার? তোমরা যাও না। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় থিয়েটারে যাওয়ার সময় ওকে বাড়ি নামিয়ে দিয়ে যাই। আমাদের তো আর পড়াও নেই। আমি আইতেছি। তাহলে মহিম, আমরা এগোচ্ছি, তুমি এসো। আসি, হ্যাঁ। হাল ছেড়ো না ভাই, বাঘিনীর পাল্লায় পড়েছো। একটু নখের আঁচড় তো খেতেই হবে। যত আঁচড় খাচ্ছি তত আমার ঠিক পাচ্ছে। আর আমার জিদ হলে তো তোমার মাস্টার মশাই পুরনোপন্থীর মানুষ, তাই। আর উনি তো তোমার মতন ব্রিলিয়ান্ট নন। উনি কি বুঝবেন এখনকার পড়াশোনা কিভাবে করতে হয়? কাদম্বিনী ডক্টর হতে চান। এই মেয়ে, এত বই বই করলে বউ হবে কি করে? মেয়েদের পড়াশোনা ওই হেসেলেই। বাংলায় বই আপনি নিজে হাতে লিখছেন? আমি কিন্তু আমার কথা রাখছি। কইছিলাম পুরস্কার দিছি। অহন ইংলিশ শিক্ষা তুমি তোমার কথা রাখতে পারবা তো? কি হলো বিনি দিদি, তুমি থিয়েটারে গেলে না? আমার তখন লেখাপড়া আছে, সামনে আমার এন্ট্রান্স পরীক্ষা, পাস দিতে হইব আমারে। অন থিয়েটারে গেলে চলবো কেমনে? আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, কিছু দরকার হলে আমারে বলো। কে এলো আবার? শোনো, আইসো একবার। অহন যদি দাদারা ফিরে আসে, অগো কইও আমি দরজা বন্ধ কইরা পড়তাছি, অহন কারোর লগে দেখা করতে পারুম না। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, আমি তোমাকে আর বিরক্ত করবো। দাদামণিরা ফিরে আইলে ওই মহিম বাবু আইতে পারেন। উনি এমন কেন করতেছেন? অনমোহন, অনমোহন ফিরছে? আসলে আমার অনেক জরুরি কাম আছে, তাই আবার আইলাম আর কি। ওনারা ফিরেছেন, কিন্তু ফিরেই তো আবার থিয়েটারে চলে গেলেন। ওই মহিমবাবুও সঙ্গে গেছেন। আর শুধু কি চাইতাছে মাইয়াটা? ভাগলপুর থেকে এখানে আইসে কি করতে? লেখাপড়া করতে না থিয়েটার দেখতে? যা চলে গেলেন। বিনি দিদি, দ্বারকা বাবু এসেছিলেন।
মাস্টার মশাই, হ্যাঁ, দাদাবাবুর সঙ্গে নাকি খুব দরকার ছিল। আমি বললাম সবাই থিয়েটারে গেছে, সেই শুনে উনি চলে গেলেন। আমি বাড়িতে আছি হেইটা কও নাই? বলার সুযোগ পেলেন কই, তার আগে তো উনি হনন করে চলে গেলেন। মাস্টার মশাই, মাস্টার মশাই, পড়াশোনার তো আক্কা না কইরা, আমার কষ্ট কইরা লেহা বাংলা বইগুলানের মূল্য না দিয়া কাদম্বিনী থিয়েটারে চইলা গেল। মাস্টার মশাই, এত কি তারা আপনি? আমি তো লেখাপড়া করতেছিলাম, একটু একটু বুঝাইয়া দিতেন। এত কষ্ট কইরা রাত জায়গা মাস্টার মশাই বইগুলান লিখলেন, আইজি এইটা পইরা শেষ করুম আমি। চা খাবেন? তাহলে একটু ময়দা দিয়ে লুচি করে দেব। আমি কি কইছি আমার ক্ষুধা পাইছে? হয় মেয়ে মানুষের প্রধান অস্ত্র হলো এই চোখের জল, প্রয়োজন পড়লে সেটাই ব্যবহার করবি। কি হয়েছে তোমার? অমন করে কাঁদতেছো কেন? সুশি, কি হয়েছে কও? কাঁদতেছো কেন? না, কি কইছি তোমারে আমি? এত যতন আমার ভালো লাগে না। দেখো, তুমি এইখানে আসো বললাই যে তোমারে কিছু করতে হইব এমনটা কিন্তু নয়। তুমি নিজেরে লইয়া ব্যস্ত থাও, আমারে লইয়া না। মনি, ওরে থামতে কনা। শশী, তুমি চুপ করো। তুমি অহন ঘরে যাও দেখি। বুঝতেই তো পারতাছো দাদার মাথা গরম আছে। তুমি অহন ঘরে যাও। লক্ষ্মী মাইয়া, যাও যাও দেখি যাও। দাদা, কি হয়েছে তোমার? মাথা এত গরম কেন? ওনারা ফিরেছেন, কিন্তু ফিরেই তো আবার থিয়েটারে চলে গেলেন। ওই মহিম বাবুও সঙ্গে গেছেন। এই পরীক্ষায় আমারে জিতাইয়া দাও কাদম্বিনী। আমি নিজেও জিতুম আর আপনারও জিতাম, আমি কথা দিতেছি। কারোর কথার কোনো দাম নাই মনে, কারোর কথার দাম নাই। বাহ, বিদ্যাসাগরের উপযুক্ত শিষ্যা। তুমি কি আমারে ব্যঙ্গ করলা দাদামণি? ছি ছি ছি, বিদ্যাসাগর মহাশয়ের নাম নিয়ে আমি তোমার সঙ্গে মস্করা করব, ব্যঙ্গ করব? এই চিনলে নিজের দাদাকে? এনি একটা সত্যি কথা বলছি তোকে আজ, তুই পড়াশোনা করবি বলে আমাদের সঙ্গে থিয়েটারে গেলি না, কিন্তু বাড়িতে সত্যি সত্যি তুই পড়াশোনা করছিস, এটা দেখে যে আমার কি ভালো লাগলো তোকে বলে বোঝাতে পারবো না। আমারে যে এন্ট্রান্স পাস দিতে হইব দাদামণি, তারপর জলপানির পরীক্ষাতেও বসতে হইব। আমি পারুম তো? অধ্যাবসায় থাকলে কেন পারবি না বলতো? নিশ্চয়ই পারবি। এই তো বিদ্যাসাগর মহাশয়ের কথাই দেখ না, ওনার কিন্তু বাড়িতে আলো জ্বালানোর সামর্থ্য ছিল না, বাড়ির বাইরে গ্যাস বাতির আলোর তলায় বসে লেখাপড়া করতেন। রাস্তার আলোয়? শুধু তাই নয়, এই যে দেখ না তুই পায়চারি করছিস কেন? ঘুম তাড়ানোর জন্য, তাই তো? বিদ্যাসাগর মহাশয়েরও কিন্তু ঘুম পেত। কি করতেন তিনি? চোখে সর্ষের তেল ডলতেন আর টিকিটা কোথাও একটা বেঁধে রাখতেন। কেন বলতো? চোখে সর্ষের তেল ডললে ঘুম ছুটে পালাবে, আর টিকিটা বেঁধে রাখলে কি হবে? যদি কখনো তাও ঘুমে ঢুলে পড়েন, সঙ্গে সঙ্গে টান লেগে আবার ঘুম ভেঙে যাবে।
বুঝলি? বিনি বিনি শোন, আজ কিন্তু আবার সারা রাত ভোর করে পড়াশোনা করতে যাস না। কেন? মিস অ্যানেট জানিয়েছেন কালকে তোদের স্কুল থেকে পিকনিকে যাওয়া হচ্ছে। সব ছাত্রীরা যাবে, আবার সেখান থেকে হস্টেলে ফিরবে। এই সময় পিকনিক? কখন পিকনিক হইব? মাস্টার মশাই রাগ করবেন না তো? আমার ধারণা রাগ করার কথা নয়, কারণ স্কুল থেকেই তো ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, আর তাছাড়া আমি তো শুনলাম দ্বারকানাথ বাবু নিজেও যাবেন সতীশকে নিয়ে, কারণ সব ছাত্রীদের তাদের পরিবার সমেত নিমন্ত্রণ করা হয়েছে, তাই সতীশও যাচ্ছে সঙ্গে। মাস্টার মশাইও যাইবেন সতীশে লইয়া? তাই তো কাল মাস্টার মশাইয়া সতীশের লাগে দেখা হইব। cholo, 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 palta.